তার ধর্ম গ্রহণ করে নাই, সেই মানুষগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করার মানুষ না। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, যেই মক্কার মানুষদের অত্যাচারে নিপীড়নে নিজের মাতৃভূমি ফেলে রেখে অজানার উদ্দেশ্যে নতুন একটা ভূমিতে মদিনার উদ্দেশ্যে তিনি বের হয়ে যেতে হচ্ছে, সেরকম কঠিন একটা পরিস্থিতিতে সিচুয়েশনে তিনি যখন তার অত্যন্ত কাছের স্নেহভাজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকে বললেন, আলী, আমি যে কোনো মুহূর্তে মক্কা ত্যাগ করব, কিন্তু তুমি ত্যাগ করতে পারবে না। তুমি 3 দিন মক্কা অবস্থান করবে, এরপর তুমি মদিনায় ফেরত আসবে। কেন অবস্থান করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার 3 দিনে কিছু কাজ আছে, কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। কাজ হলো, দীর্ঘদিন পর্যন্ত মক্কার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন এবং বিশ্বস্ত হিসাবে সার্টিফিকেট দিয়ে, উপাধি দিয়ে, টাইটেল দিয়ে তার কাছে তাদের সব মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে আমি তো চলে যাচ্ছি, কাউকে বলে যেতে পারছি না, সঙ্গোপনে রাতের অন্ধকারে আমাকে মক্কা ছাড়তে হচ্ছে। আমার কাছে মানুষের যে সমস্ত আমানত আছে, কেউ স্বর্ণ মুদ্রা রেখেছেন, কেউ হয়তো রৌপ্য মুদ্রা রেখেছেন, কেউ হয়তো কোনো অলংকার রেখেছেন, কেউ হয়তো অন্য কোনো অ্যাসেট রেখেছেন। এই জিনিসগুলো তোমাকে আমি বুঝাই দিচ্ছি, এটা অমুকের, এটা তমুকের, এটা অমুকের, এগুলো যার যারটা তার কাছে বুঝিয়ে দিবে, তারপর তুমি মক্কা দেখবে। আপনি চিন্তা করুন, যে মানুষগুলোর অত্যাচারে তাকে তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা জানেন না। যে মানুষগুলোর নিপীড়নে তিনি তার এলাকা ছাড়তে হচ্ছে, সেই মানুষগুলোর অধিকারটা ওই সময়টাতেও সংরক্ষণ করার পরে সতর্ক ছিলেন। এবং কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার প্রতি আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু তা'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমার সাথে কারোর শত্রুতা থাকতে পারে, তোমার সাথে কারোর ভিন্ন মত থাকতে পারে, কেউ তোমার প্রতিপক্ষ হতে পারে, এটা জীবনের অংশ। সবাই সব সময় সব মানুষ এক মতের হয় না, হবে না। তো তোমার ভিন্ন মতের, তোমার ধর্ম বিশ্বাসের বাইরে, তোমার দলের বাইরে, তোমার আদর্শের বাইরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তোমার দলের না, তোমার মতের না, তোমার ধর্মের না। এই কারণে তাদের প্রতি তুমি বেইনসাফি করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। হতে পারে তোমার শত্রু, হতে পারে তোমার প্রতিপক্ষ, হতে পারে তোমার বিরুদ্ধে, কিন্তু তার প্রতিও তোমাকে ইনসাফ করতে হবে।